জীবন আফসোস করতে হবে। ভয় পাস আর না পাস সব বলে দে। আমি মাদ্রাসা থেকে বাড়িতে আসি, ভয়কে জয় করে ভাবি যেভাবে হোক আজকে সব বলে দিব। পরে বিকালে তাকে মেসেজ দেই, কথায় কথায় আমি তাকে জিজ্ঞাসা করি, আচ্ছা নাইম, তুমি কি কাউকে ভালোবাসো? সে বলে না। আমি বলি আমি একজনকে খুব ভালোবাসি। আর বলি তুমি জিজ্ঞাসা করবে না কে সে? পরে সে বলে আচ্ছা কে? আমি বলি সেটা তুমি। সে পুরাই অবাক। সে বলে মজা করো না। আমি বলি না সত্যি, আমি তোমাকে খুব ভালোবাসি। সে বলে ভালো, মজা করো না। আমি বলি আচ্ছা ওকে। তো গাইস, আমাদের গল্পটা শুরু হয় 2021 সালের শেষের দিকে। আমার নাম মিম আর তার নাম তানজিদ। আমাদের বাসার নিচে একটা নতুন দোকান হয়েছিল। আমাদের বারান্দা থেকে দোকানটা পরিষ্কার দেখা যেত। সে প্রায়ই ওই দোকানে বসে থাকতো। আমি তাকে প্রথম দিন থেকেই দেখতাম, কিন্তু সে কখনো আমাকে দেখেনি। ধীরে ধীরে তাকে আমার খুব ভালো লাগতে শুরু করে। 3-4 দিন পর আমি আমাদের বাসার ছাদে যাই। ছাদ থেকেও তাকে দেখা যেত। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতাম। হঠাৎ নিচে তাকিয়ে দেখি সে আমার দিকেই তাকিয়ে আছে। সেই মুহূর্তে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ সে আমাকে দেখছে। এরপর প্রায় প্রতিদিনই আমি বারান্দায় থাকতাম আর সে আমার দিকে তাকাতো। আমিও তাকে তাকিয়ে দেখতাম। প্রায় 3 মাস এভাবেই কেটে যায়। আমাদের কোনো কথা হয়নি, শুধু চোখে চোখেই যোগাযোগ ছিল। 2022 সালের 17ই মে আমাদের প্রথম কথা হয়। আমি তখন স্কুলে যাচ্ছিলাম। সে আর তার এক বন্ধু ছিল। সে আমাকে বাচ্চা বলে ডাক দিয়েছিল। এভাবেই ধীরে ধীরে আমাদের সম্পর্ক শুরু হয়। আমার একটা বড় ভাই আছে। ভাই যদি জেনে যায়, এই ভয়ে আমি তার সঙ্গে খুব কম কথা বলতাম। এ কারণে সে অনেক রাগ করত। স্কুল ছুটির পর আমি প্রাইভেটে যেতাম। 1 নভেম্বর আমার প্রাইভেট ছিল না। সেই দিন আমি ওর সঙ্গে গল্প করতে যাচ্ছিলাম। তখন আমার বন্ধুর আম্মু আমাদের দেখে ফেলে এবং খুব বকা দেয়। বাসায় ফিরে আমি অনেক কান্নাকাটি করি। তার নাম্বারও আমার কাছে ছিল।